আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ। আল্লাহ কুরআনে বলেন ইসমুহু আহমদ। আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আমার নবী দুনিয়ার সব চাইতে সুসংবাদকারী। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, আমার নবী দুনিয়ার সব চাইতে বড় মুত্তাকি। আল্লাহু আকবার। আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকিব, আমার নবী ধ্রুব তারার মতো উজ্জ্বল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, আমার নবী দুনিয়ার সব চাইতে প্রশংসাকারী। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে অন্য কোন নবী নাই। ঠিক কিনা মুসলমান? এবার যদি আপনি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, দুনিয়ার সব চাইতে আমার নবী আল্লাহর দিকে বেশি ডাকে। আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, আমার নবী দুনিয়ার সব চাইতে বড় মেধাবী। আমার নবীর চাইতে বড় মেধাবী কেউ নাই। আমার নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, এই দুনিয়ার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে আমার নবী বলেন সব আমি নবী মুহাম্মদকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এবার যদি আপনি রকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। আপনি যদি ঝাকে টান দেন আমার নবী ঝাইরুল জান্নাহ, দুনিয়ায় থাইকা মিরাজে যাইয়া আমার নবী জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আসছে। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন। কাল হাসরের ময়দানে নবী ছাড়া অন্য কেউ সুপারিশকারী থাকবে না। ঠিক কিনা? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মারহাবা। ও আমার ফরিদপুরের ইমানদার মুমিন মুসলমান, আপনাদেরকে এক নম্বর এখন আমরা সবাই মিলে আমল করব রে বাবা। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আমলটা দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি করবে ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়
আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেয়। সবাই পড়েন না সুবহানাল্লাহ। আসেন আমলটা করে নেই, সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দেখছেন অতি অল্প সময় একটা আমল কিন্তু আমরা করে ফেললাম। এবার নেন 2 নম্বর আমল। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার, সূরা হাসরের শেষ 3 আয়াত, আমার নবী বলেন যারা এই আমলটা করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই 70,000 ফেরেশতা 24 আওয়ার্স 24টা ঘন্টা শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে ফরিদপুর অমুক গ্রামের অমুকের সন্তান সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ছে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও। ও বাবা, আপনারা আমার জন্য যদি 70,000 ফেরেশতা এইভাবে ক্ষমার দোয়া করে, তোমার আমার আমল নামায় গুনাহ থাকতে পারে? এরপরে এই আমলের আরেকটা ফজিলতের কথা আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার সূরা হাসরের শেষ 3 আয়াতটা যারা তেলাওয়াত করে, আমার নবী বলেন ওই দিন সকালে অথবা ওই রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামায় শহীদি মরণের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই কারণে সবাই পড়েন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। দেখেন বহুত ওয়াজ শুনবেন বা শুনছেন, কিন্তু দুনিয়ায় আমার আপনার সাথে দুনিয়া থেকে চলে গেলে যাবে এই জিনিসটা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা? এ কারণে এই আমলগুলো বাবা, এই যে আমরা আজকে মেসেজ নিয়ে যেতে হবে, তাহলে সবাই এটা তো পারেন, কিন্তু আমল করার অভাব, তাই সবাই আমল করে নেই। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সবাই জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এই যে 2টা আমল দিলাম বাবা, আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন ইমানদার মুমিন মুসলমান, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতের অর্থটা আগে আমরা শুনে নেই।
আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ লাগবে নবীর। নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এই হলো কোরআনের আয়াতের অর্থ। তাহলে দেখেন, আমরা যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে অনুসরণ করা লাগবে, মহাব্বত করা লাগবে কাকে? আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন নবীর অনুসরণ কিভাবে হয়। আমার নবী হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আলোচনা করতে দেন। আমার নবী হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী হাদিসে বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি আমি নবীকে ভালোবাসতে চাই, এর একটা মাপদণ্ড আমার নবী দিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, আমার নবী, আমি নবীকে ভালোবাসার অর্থ হলো আমি নবীর আদর্শকে ভালোবাসা, আমি নবীর সুন্নতকে ভালোবাসা। এবার আমি আর আপনি যদি বলি আমরা নবীকে মহাব্বত করি, কিন্তু অপর দিক দিয়া নবীর আদর্শের বিরোধিতা করি, খোদার কসম নবীর সাথে তোমার হাসর নাসর হবে না, তোমার হাসর নাসর হবে আবু জাহেলের সাথে। ঠিক কিনা মুসলমান? ও ফরিদপুরের মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, ও আমার যুবতী বোন, এই যে গত একটা মাসে নবীর আদর্শকে ভালোবাসি সবাই মুখে মুখে বলে, কিন্তু গত একটা মাসে এমন কিছু ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড বাংলার জমিনে হইছে, তাতে যেইভাবে আমাদের যুব সমাজরা লিপ্ত হইছে, দেখা মনে হইছে আমাদের যুব সমাজ অনেকেই আমার নবীর আদর্শকে ভালোবাসে না। আমার নবীর আদর্শকে যারা ভালোবাসবে, 25শে ডিসেম্বর তারা খ্রিস্ট ভাইদের বড়দিন উদযাপন করে না। আমার নবীর আদর্শকে যারা ভালোবাসে, 31শে ডিসেম্বর 31st নাইট তারা পালন করে না। আমার নবীর আদর্শকে যারা ভালোবাসে, পৌষ মাসের শেষের দিন সাকরাইন উৎসবের নামে পুরান ঢাকায় ডিজে পার্টি তারা করতে পারে না। আমার নবীর আদর্শকে যারা ভালোবাসে, তারা এইবার পাঠ্য বইয়ের সিলেবাসে সমকামিতার মতো ঈমান বিধ্বংসী জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডারের মতো গুরুত্বপূর্ণ পৈশাচিক একটা, নাউজুবিল্লাহ, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তার কওমের লোকেরা যেই খারাপ কাজগুলা করত, এই রকম খারাপ বিষয়গুলো যারা ঢুকাইয়া দিয়েছে, নবীর আদর্শকে আমি আর তুমি যদি বলি ভালোবাসি, ও যুব সমাজ, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এইগুলা আমরা কোনোদিনও পছন্দ করব না। সমকামিতাকে পছন্দ করব না, ট্রান্সজেন্ডারকে আমরা পছন্দ করব না। ঠিক কিনা মুসলমান? এবার আসেন, আমি 4টা জিনিসের কথা বলছি। 1 নম্বর বললাম 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর হলো খ্রিস্টানদের বড়দিন। এখন একজনে পোস্ট দেয় শুভ বড়দিন, সবাই পোস্ট দেয় মেরি ক্রিসমাস ডে। এইখানে যারা আছেন অনেকেই দিয়েছে, কিন্তু বোঝে না এইটার মানে কি। খ্রিস্ট ভাইদের আকীদা বিশ্বাস হচ্ছে
25শে ডিসেম্বর যীশু খ্রিস্ট তথা ঈসা নবী আল্লাহর পুত্র, তারা দাবি করে আল্লাহর পুত্র ঈসা 25শে ডিসেম্বর দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করছে, নাউজুবিল্লাহ। তো সেই দিন সেই হিসেবে তারা উদযাপন করে। এখন আমি আর আপনি যদি মেরি ক্রিসমাস ডে লেখা যদি পোস্ট দেই, তার মানে বোঝা যায় তাদের ওই কুফরি বিশ্বাস আমি আর তুমি সমর্থন করব। এবার আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আজকে আমি এইখান থেকে ফরিদপুরের জমিন থেকে আপনাদেরকে একটা জিনিস বোঝাই যায়, ট্রান্সজেন্ডার মানে কি। ট্রান্স মানে হলো পরিবর্তন করা, জেন্ডার মানে হলো লিঙ্গ। তো আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে অনেকে কিন্তু হিজরা হয়। তো হিজরাদের ব্যাপারে ইসলামের অধিকার আমরা সর্বদা বলি, তাদের অধিকার আমরা জমিনে প্রতিষ্ঠার কথা বলি। কিন্তু দুনিয়াতে অনেকে দেখবেন হইছে ছেলে হইয়া, কিন্তু চালচলনে মেয়ে মেয়ে ভাব। তখন তারা তাদের শরীরের হরমোন এবং অবয়বকে পরিবর্তন করে তারা লিঙ্গ পরিবর্তন করে। এটাকে আগে বলা হতো ট্রান্সজেন্ডার, কিন্তু এখন এই ট্রান্সজেন্ডার, এটা ভালো করে বুঝবেন, ট্রান্সজেন্ডার এই শব্দটা এখন ব্যাপক। এবার 7ম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে দেওয়া হয়েছে শরীফার গল্প, যে কেউ যদি মনে মনে ভাবে যে আমি ছেলে হইলেও আমার ভিতরে একটা মেয়ে মেয়ে ভাব, তখন সে যদি ছেলের সব ঠিক আছে কিন্তু একটা 3 পিস পরে, শাড়ি পরে, তারে নাকি নারীর অধিকার দিতে হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই সমকামিতার বিপক্ষে, এই ট্রান্সজেন্ডারের বিপক্ষে গত 2-3 দিন আগে ঢাকায় ব্র্যাক ইউনিভার্সিটির একজন সম্মানিত শিক্ষক আসিফ মাহতাব, উনি সুন্দরভাবে এর বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি রাতের আধারে উনাকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের এই ফরিদপুরের জমিন থেকে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের পক্ষ থেকে একটাই দাবি, ছেলে ছেলে নাউজুবিল্লাহ যারা এই সমকামিতাকে এই জমিনে যেই ব্র্যাক প্রতিষ্ঠা করতে চায়, তোমরা যদি আসিফ মেহতাব স্যারকে তোমাদের ইউনিভার্সিটিতে পুনর্বহাল না করো, তোমাদের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান বিকাশ এবং আরংকে এদেশের সম্মানিত মুসলমান সহকারে সব ধর্মের মানুষটা বয়কট করবে, তখন দেখবা অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়বে, তোমরা পালানোর জায়গা পাবে না। ঠিক কিনা মুসলমান? কারণ এবার একটা জিনিস দেখেন, এগুলা কোনো স্মার্ট, আমরা তো স্মার্ট বাংলাদেশে বিশ্বাসী, কোনো ভদ্র স্মার্ট এগুলা বিশ্বাস করে, এগুলা মাথায় আসে, মানে এক কথায় ভাঙ্গে করে দেয় সবাই তো বড় ছেলে ছেলে সেক্স, এটাকে বলা হয় সমকামিতা। এই সমকামিতাকে বাংলাদেশে একদল মানুষ রাষ্ট্রীয় আইন কইরা প্রমোট করতে চায়, বাড়ি যে কোয়েন মিয়া নাউজুবিল্লাহ। এ কারণে আমরা কি এই সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের পক্ষে না বিপক্ষে? আমরা সারা জীবনে এগুলার বিপক্ষে বলবো। আর ব্র্যাক সহকারে যারা এগুলা পাঠ্য বইয়ে দিয়েছে তাদেরকে বলবো, এই হারাম কাজ আপনারা বাংলার মাটিতে সয়লাভ কইরেন না। এই লাল সবুজ পতাকা এই বাংলাদেশের আপামর জনতা তোমাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এটাই নবীকে আদর্শ যদি আমরা মানি, এটাই আমাদের আদর্শ। নবীর আদর্শ হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণের অর্থ হচ্ছে নবীর সুন্নাতকে মানা, নবীর সুন্নতকে আদর্শকে সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় ফিট করা। নবী যদি কোনো অন্যায় দেখতেন প্রতিবাদ করতেন কি করতেন না মুসলমান? এই কারণেও আজকে আপনাদের পক্ষ থেকে আমি এই প্রতিবাদটা জানায়া দিলাম। কারণ আমাদের প্রিয় নবী কেমন নবী রে বাবা! আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠাইছেন, সব নবী রাসূলকে কোনো একটা হতে পারে একটা জেলার জন্য পাঠাইছেন, হতে পারে একটা থানার জন্য পাঠাইছেন, হতে পারে কোনো নবীকে একটা অঞ্চলের জন্য পাঠাইছেন। আর তোমারে আর আমারে আল্লাহ কেমন নবীর উম্মত বানাইয়াছেন,
আমার নবী হাবিবে কিবরিয়া শাফিয়ে মাহশার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুস সাকলাইন আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত একবার শেষ হইছে। কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত এই দুনিয়ায় চলতেই থাকবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে জানায়া দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, আমি আপনাকে গোটা জাতির জন্য রহমত হিসেবে পাঠাইলাম। শুধু তাই নয়, আমার নবী হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, আমি নবী যদি তোদের মা বাবা, তোদের সন্তান সন্ততি, তোদের সহায় সম্পত্তি সব কিছু থেকে যদি আমি নবী বেশি মহাব্বতের না হই, তোদের ঈমানটা পরিপূর্ণ না, তোদের ঈমানটা পরিপূর্ণ না। এই কারণে নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা রাজি আছি না নাই? তাহলে নবীর মোহাব্বত আমাদের অন্তরে লালন করতে হবে কি হবে না ভাই? সব চাইতে বেশি নবীর মোহাব্বত লালন করতে হবে। নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন দু একটা ঘটনা শোনাবো বাবা। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার টুপি ছিল। লোহার টুপির দুইটা কড়া নবীজির চেহারা মুবারকে ঢুকে গেছে। নবীজির চেহারা মুবারকে যদি লোহার কড়া ঢুকে, সাহাবায়ে কেরামের মন কি ঠিক থাকে বাবা? ঠিক থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড়ায় চলে আসলেন, পিছন দিক থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ হাতটা ধরছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরে বলে, ও আবু বকর, তুমি তো নবীর সাথে গুহার ভিতরে ছিলা হিজরতের সময়। নবী যখন অসুস্থ তুমি ইমামতি করো, নবী তোমার মুক্তাদি হয়। তোমার তো অনেক সৌভাগ্য আছে, আজকের এই সৌভাগ্যটা আমারে তুমি একটু অর্জন করতে দাও। এই কথা বইলা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই গাল থেকে লোহার কড়াটা এরকম দাঁত দিয়া বের করছে। দাঁত দিয়া যখন বের করছে, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাঁত ভেঙে গেছে। সবাই বলেন আল্লাহু আকবার। এবার আরেকটা লোহার কড়া আবু উবাইদা ইবনুল জাররাহ আবারও সুন্দরভাবে দাঁত দিয়া সেই লোহার কড়াটা বের করছে। এবার যখন লোহার কড়া বের করছে, আবু উবাইদার আরেকটা দাঁত শহীদ হয়ে গেছে। আর এই দিক দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলো গড়ায়া গড়ায়া পড়তেছে। এই দৃশ্য দেখছে মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান যায়া বলতেছে, হায় রে, নবীজির রক্ত যদি গড়ায়া গড়ায়া জমিনে পড়ে, আল্লাহর আযাব আসতে তো যে কোনো মুহূর্তে লেট হবে না। এবার মালিক ইবনে সিনান দৌড়ায়া চইলা যায়, যাইয়া এবার নবীজির গাল মুবারক থেকে চেটে চেটে রক্তগুলা খায়। নবীজি মালিক ইবনে সিনান রে ডাক দিয়া বলে, ও মালিক ইবনে সিনান, লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার। যেই শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, সেই শরীরের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমরা তো শুধু মুখে মুখে নবীকে মানি, নবীকে আদর্শ মানি, এইভাবে স্লোগান দেই, কিন্তু দেখা যায় 31শে ডিসেম্বর যে গেল, রাতের বেলা 31st নাইট এই যুবক যুবতীরা মদের মাধ্যমে করছে।
ওলামায়ে কেরাম যখনই নিষেধ করে, মিয়া তুমি কি বুঝো, আমাদের আনন্দর এত মজা তুমি কি বুঝো রে বাবা। ও আমার যুবক ভাই, ও আমার যুবতী বোন, খ্রিস্টানদের অপসংস্কৃতি তুমি যেই বাংলার জমিনে ড্যাকসেট বাজাইয়া যেই জমিনটা তুমি কাঁপাও, খোদার কসম একটু কবরে যাইয়া দেখো এই মাটিগুলা তোমার শরীরটাকে কাঁপায়া দিবে। তুমি তো বিভিন্ন গান বাজনা বাজানোর মাধ্যমে এই জমিন কাঁপাও, আজকে মারা যায়া দেখো তোমার শরীরকে এই জমিন কাঁপায়া দিবে। কেমন চাপ দিবে, ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ অভিভাবক যারা আছেন, আপনারা সব সময় সতর্ক থাকবেন, কোনো ধরনের অপসংস্কৃতি আমাদের যুব সমাজকে পালন করতে দিবেন না। কারণ এই দুনিয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো ভালো আদর্শ এই জমিনে ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিক কিনা মুসলমান? হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, ছোট্ট আরো 2-3টা ঘটনা শোনায়া যায়। আমার নবীজি যখন ইন্তিকাল করেন, একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। সাহাবী যখন শুনলেন দুনিয়ার জমিনে নবী নাই, উনি ক্ষেতের ভিতরে হাল চালাচ্ছিলেন, উনি ওই হাল ছেড়ে দিয়ে মাটিতে বৈশা গেলেন। মাটিতে বৈশা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বিহি আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে, আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বিহি আল্লাহকে বলে, ও আল্লাহ, তুমি আমার দৃষ্টি শক্তি কেড়ে নাও, তুমি আমার দৃষ্টি শক্তি কেড়ে নাও। কারণ যেই দৃষ্টি দিয়া আমি আমার পেয়ারা নবীকে দেখতে পারবো না, ওই চোখের আমার দরকার নাই, ওই দৃষ্টির দরকার নাই। আল্লাহ তুমি আমার দৃষ্টি কেড়ে নাও। এই কথা যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার দৃষ্টি কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যখন ইন্তিকালের কথা শুনছেন, খোলা তরবারি নিয়ে দাঁড়াইয়া গেছেন। খোলা তরবারি নিয়ে দাঁড়াইয়া বলতাছে, যে বলবে নবী মুহাম্মদ মারা গেছে, তার কল্লাটা আমি এখনই উড়াইয়া ফেলবো। আবু বকর সিদ্দিক একটু আগে নবীজিরে দেখা রুমে গেছে। রুমে যাবার সাথে সাথে শুনে নবী দুনিয়াতে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কামরায় চইলা আসলেন। আয়েশা দেখলেন নবীজি শুয়া রইছে, নবীজির চেহারায় কাপড়, নবীজির চেহারা থেকে কাপড়টা সরাইয়া আবু বকর বলেন, ওয়া নবিয়া ওয়া খালিলা ওয়া সাফিয়া, ও নবী গো, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। এইভাবে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা কামরা থেকে বের হইয়া দেখে হযরতে ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। অন্য সাহাবীরা বলতেছে, আবু বকর গো, নবীর ইন্তিকালের কথা কারো জবান থেকে শুনে ওমর তো তারই মারতে যায়, আপনি একটু ওমর রে থামান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর মতো অন্য কারো সাহস ছিল না। এবার আবু বকর যাইয়া ওমরের হাতটা এইভাবে ধরছে, ধইরা বলতাছে, ওমর রে, তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু,
যেই আয়াতে আল্লাহ নবীকে বলছেন, নবী গো নিশ্চয়ই আপনার পূর্বে সবাই মারা গেছে, আপনিও মারা যাবেন। এই আয়াতটা পড়ছে, আরেকটা আয়াত পড়ে ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। এই দুইটা আয়াত যখন হযরত ওমর শুনছে, হযরতে ওমরের মাথাটা হালকা ঠান্ডা হইছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের হাতটা ধইরা মসজিদে নববীতে নিয়ে গেছে। আবু বকর সবাইকে বলছে, তোমরা মসজিদে নববীতে বসো, তোমাদেরকে একটা খুতবা শোনাবো, বক্তব্য শোনাবো। কারণ নবীজির ইন্তেকালের কথা শুইনা কারো মাথা ঠিক না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে মসজিদে নববীতে আবু বকর হাজির, সবাইরে নিয়ে একটা খুতবা দেয়। আবু বকর বলে, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা তাআলা হাইয়ুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই দীর্ঘ বক্তব্য হযরতে আবু বকর দেন। এই বক্তব্য দিয়ে আবু বকর বুঝাইতেছেন, এই সাহাবীদের দল শোনো, তোমাদের মধ্যে যারা নবী মুহাম্মদকে ভালোবাসে তাদের জানা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আর তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ইবাদত করে, তোমরা শুনে নাও, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনোদিন মরে না। এরপরে তিনি কোরআনের একটা আয়াত বললেন, যেই আয়াতের সারমর্ম বইলা আবু বকর ওমররে বুঝাইলেন। আল্লাহ বলছেন, ও নবী গো, আপনার পূর্বে সব নবী রাসূল মারা গেছে, সুতরাং আপনিও মারা যাবেন। সুতরাং আপনি যদি মারা যান, যারা ইসলাম থেকে, দিন থেকে সরে যাবে তাদের জন্য ধ্বংস অনিবার্য। এইভাবে যখন আবু বকর বক্তব্য দিয়েছে, হযরতে ওমর এই বক্তব্য শুইনা অত্যন্ত বিচলিত হইয়া জমিনে বৈশা গেছে রে বাবা। জমিনে বৈশা তলোয়ারটা হাত থেকে পইরা গেছে আর বলতাছে, এতক্ষণ মাথাটা ঠিক ছিল না, মাত্র মাথা ঠিক হইছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই কারণে এরকম নবী, আরে সময় তো কম। ইন্ডিয়াতে যখন গত 28 সেপ্টেম্বর বয়ানে গেলাম, তারা যেইখানেই যায়, বাগনান, হাওড়া, উত্তর 24 পরগনা, সব জায়গায় খালি হুজুর নবীর শান ও মান বয়ান করেন, নবীর শান ও মান বয়ান করেন। দেখেন আমার আল্লাহ নবীকে, আমরা তো নবী চিনি না, আমার আল্লাহ নবীকে এত ভালোবাসেন। আলিফ বা তাসা আমরা ছোটকাল থেকে পড়ছি কি পড়ি নাই বাবা? আলিফ বা তাসার ভিতরে আমার নবীর এক একটা গুণকে আল্লাহ রব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী আহমদ, আল্লাহ কোরআনে বলেন ইসমুহু আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবী বাশির, আমার নবী দুনিয়ার সব চাইতে সুসংবাদকারী। আমার নবী জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি, আমার নবী দুনিয়ার সব চাইতে বড় তাকি। আল্লাহু আকবার। আপনি যদি সাকে টান দেন, আমার নবী সাকিব, আমার নবী ধ্রুব তারার মতো উজ্জ্বল। আপনি যদি হাকে টান দেন, আমার
আমার নবী হামিদ, আমার নবী দুনিয়ার সবচাইতে প্রশংসাকারী। আপনি যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে অন্য কোনো নবী নাই। ঠিক কিনা মুসলমান? এই বাংলার জমিনে কাদিয়ানীরা আছে, তাদের ধারণা হচ্ছে, ভ্রান্ত ধারণা হচ্ছে নবীর পরে ছায়া নবী আছে, সেই ছায়া নবীর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বাড়ি যায়া আস্তে যায়া কয়েন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী বলেন আমি মুহাম্মদ শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। অপর হাদিসে আমার নবী জানায়া দেয়, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো, সেই নবী হইতো হযরতে ওমর। তার মানে বোঝা যায় ওমর যেহেতু নবী হয় নাই, আমার নবীর পরে অন্য কোনো নবী নাই। সুতরাং যেই কাদিয়ানীরা বলবে আমার নবীর পরে নবী আছে, খুদার কসম তাদের ঈমান নাই। এই 92% মুসলমানের দেশে কাদিয়ানীরা থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু কাদিয়ানীরা মুসলিম পরিচয় থাকতে পারবে না। ঠিক কিনা মুসলমান? দেখছেন নি, সারা জীবন পড়ছে, কিন্তু আমার নবীদের শেষ নবী আল্লাহ খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, এই খর ভিতরে দিয়ে দিছে। আল্লাহু আকবার। এ কারণেই তো নোয়াখালীর একজন বড় আশেকে রাসূল ছিল, নোয়াখালী ভাষায় গজল গাইতো। গজলটা শোনাই দিমনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, সবাই পড়েন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, ওরে আমগো নবী রকেট ছাড়া মিরাজ শরীফ যায়। আল্লাহু আকবার। ওরে সেই যুগে কি রকেটে মকেটে হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের হাতে কামড়াইছে, ওরে আমগো নবীর মুখর তুই ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের হাতে কামড়াইছে, ওরে আমগো নবীর থুতুর দিয়া ভালো হয়ে গেছে। সেই যুগে কি ম্যাক্স স্যাপলন অ্যাপোলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আল্লাহু আকবার। এবার খ পর্যন্ত গেছিলাম, মনে আছে? এবার যদি আপনি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহ, দুনিয়ার সব চাইতে আমার নবী আল্লাহর দিকে বেশি ডাকে। আপনি যদি জালকে টান দেন, আমার নবী জাকি, আমার নবী দুনিয়ার সব চাইতে বড় মেধাবী, আমার নবীর চাইতে বড় মেধাবী কেউ নাই। আমার নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, এই দুনিয়ার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে, আমার নবী বলেন সব আমি নবী মুহাম্মদকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এবার যদি আপনি রকেট টান দেন, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। আপনি যদি ঝাকে টান দেন, আমার নবী ঝাইরুল জান্নাহ, দুনিয়ায় থাইকা মিরাজে যাইয়া আমার নবী জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আসছে। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজনিবিন। কাল হাসরের ময়দানে নবী ছাড়া অন্য কেউ সুপারিশকারী থাকবে না। ঠিক কিনা? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে উপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেমন ভুল পথে আমি কেমন ভুল পথে আমি করলাম জীবন পার সবাই কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মারহাবা দেখেন কি এবার একটু না বক্তা কিছু জানে আর মাগরিবের পরে উঠলে মনে করে কি হুজুর না বক্তারা জমান না আর এটা উস্তাদের মাদ্রাসা উস্তাদের নির্দেশ দিয়েছেন আজকে এই মাদ্রাসার যিনি সম্মানিত মুহতামিম প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ শফিউজ্জামান সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র হুজুরের আছে আমরা জামিয়াতুস সুন্নাহ হুজুরের কাছে পড়ছি হুজুরের নির্দেশ আল আমরু ফাওকাল আদাব হুজুরের নির্দেশের কারণে এই সময় বসছি এখন অনেকে কইতেছে না রে ভুল করছি বক্তার ওয়াজে যাওয়া উচিত ছিল ভাইরে কোরআনের কথা যার জবান দিয়া বের হবে যেই সময়ে বের হবে ওই সময়ে উপস্থিত থাকা এটা ভাগ্যের ব্যাপার আমার নবী বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যার কল্যাণ চান একমাত্র আল্লাহ তারে দ্বীনের বুঝদান করেন ঠিক কিনা মুসলমান এবার আসেন মুসলমান সৎ পর্যন্ত গেছিলাম সারা জীবন আলিফ বা তাসা পড়ছেন আমিনুল ইসলাম শরীয়তপুরী আজকে নতুন ভাবে আপনাদেরকে আলিফ বা তাসা পড়ায়া দিতেছি আপনি যদি সৎকে টান দেন আমার নবী সাদেক আমার নবী দুনিয়ার সব চাইতে বড় সত্যবাদী আপনি যদি দতকে টান দেন আমার নবী দামিনুল লিল উম্মাহ আমার নবী উম্মতের জামিনদার কাল হাসরের ময়দানে হয়ে যাবে আপনি যদি ত্বকে টান দেন আমার নবী তয়্যিব আমার নবী দুনিয়ার ভিতরে সবচাইতে পুত পবিত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী ইউসুফ রে দেইখা তো সেই জমানার মহিলারা হাত কাটছে আর আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্রতা সৌন্দর্যতা যদি ওই জমানার মহিলারা দেখত তারা হাত না পুরা জীবনটা শেষ কইরা দিত আমার নবী এত সুন্দর আমার নবী এত পুত পবিত্র ছিলেন আপনি যদি জকে টান দেন আমার নবী জহের আমার নবী প্রকাশ্য নবী লাইসাল বাতিন বেদাতীরা বলে আমার নবী গায়েব জানে না একমাত্র গায়েবের মালিককে মুসলমান আওয়াজ দিয়া বলবেন গায়েবের মালিককে যেই গায়েব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইছেন সেই গায়েব একমাত্র নবী জানে তাছাড়া অন্য কোনো গায়েব নবী জানে না এরপরে আসেন ফা যদি টান দেন আমার নবী আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল আমার নবী হক বাতিলের ভিতরে পার্থক্যকারী আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন দুনিয়ার ভিতরে সবচাইতে সুন্দর কোরআন তেলাওয়াতকারী আমার নবী আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল লিল উম্মাহ আমার নবী কাফিলুল লিল ইয়াতীম আমার নবীও এতিম ছিলেন আর এই দুনিয়ার ভিতরে যারা এতিম ছিলেন সেই এতিমের দায়িত্ব আমার নবী পালন করতেন এরপরে শুধু তাই নয়
মুসলমান, আপনি যদি মিমকে টান দেন, আমার নবী মুস্তাফা, আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মুজতাবা, এরপরে আপনি যদি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের নিন্দাকারী। আপনি যদি নুনকে টান দেন, আমার নবী নাযীর, আমার নবী দুনিয়ার ভিতরে জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ককারী। এইভাবে আপনি যদি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিলুল লিল উম্মাহ, ওয়াকালতি করবেন কাল হাসরে। এইভাবে আপনি যদি হাকে টান দেন, আমার নবী হাদি লিল আলাম, আমার নবী গোটা জগতের জন্য হেদায়েতকারী। আমার নবীর আদর্শকে যারা মানবে, খোদার কসম তারা হেদায়েত পাইবে। আমার নবীর আদর্শকে যারা মানবে, তারা কোনোদিনও আমাদের পাঠ্য বইয়ে এই ট্রান্সজেন্ডার, এই সমকামিতা, এই লিঙ্গ পরিবর্তন, এই খারাপ বিকৃত রুচিকে কোনোদিন মানবে না। আজকের এই মাহফিল থেকে জানায়া দেয়, খোদার কসম যারা এই ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যারা পশ্চিমাদের সভ্যতা, পশ্চিমাদের অসভ্যতাগুলো যারা বাংলাদেশে বিক্রি করতে চাও, খোদার কসম বাংলার যুব সমাজ তোমাদের এইগুলা মানবে না।